দিতে যাচ্ছি। তো এই অধঃক্ষেপণ বিক্রিয়াটা হচ্ছে ফেরাস সালফেট, এখানে আমাদের ফেরাস সালফেট আছে এবং এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ফেরাস সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এখানে ফেরাস সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেরাস হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ পড়ে, তাই না? আর এই অধঃক্ষেপের বর্ণটা আস্তে আস্তে কি সবুজ হয়ে যায়। তো ফেরাস সালফেটের বর্ণটা দেখো, দেখা যাচ্ছে, এবং এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতর ফেরাস সালফেট আমরা ধীরে ধীরে প্রবেশ করাই। দেখো এখানে কি অধঃক্ষেপ উৎপন্ন হয়েছে না? দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অধঃক্ষেপ উৎপন্ন হয়েছে এবং আস্তে আস্তে পজ করি। দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এর মধ্যে আমরা কপার সালফেটের দ্রবণ দেব। তো কপার সালফেটের দ্রবণ দিলে কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং তোমার নীল বর্ণের অধঃক্ষেপ তৈরি হবে, ঠিক আছে? তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে কপার সালফেট দ্রবণ দিয়ে দিই। দেখো এখানে অধঃক্ষেপ উৎপন্ন হচ্ছে, দেখছো দেখছো অধঃক্ষেপ উৎপন্ন হয়েছে এবং এটা নীল বর্ণের অধঃক্ষেপ। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে এবার আমরা জিঙ্ক সালফেটের দ্রবণ দেব। জিঙ্ক সালফেটের দ্রবণ দিলে সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়। এবার একটু সামনের দিকে ধরো যাতে সাদা অধঃক্ষেপটা ভালো করে দেখা যায়। এবং অন্যটাও সাদা, অধঃক্ষেপ উৎপন্ন হবে সাদা। দেখো দেখা যাচ্ছে অধঃক্ষেপ, হালকা হালকা দেখা যাচ্ছে সাদা। অধঃক্ষেপটা কি দেখা যাচ্ছে? ওতে দেখা যাচ্ছে না, কিছু কিছু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ওই দেখো সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়েছে, বুঝছো? দেখা যাচ্ছে, দেখা দেখো। এবার দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে তলায় ছিল কিন্তু ওইটা নীল তলায়।